এই মুহূর্তে আমি আছি লালবাগ কেল্লায়, যেটা পূর্বে আরঙ্গবাদ নামে পরিচিত ছিল। এটা হচ্ছে দিল্লি সম্রাট আওরঙ্গজেবের তৃতীয় পুত্র মোহাম্মদ আজম শাহ, উনি কাজটা শুরু করছেন। তো 15 মাস পর হচ্ছে মারাঠা বিদ্রোহ শুরু হওয়ার কারণে এই দুইটা বিল্ডিং নির্মাণ করার পরে এই কাজটা তিনি বন্ধ করে দেন। এরপর তিনি দিল্লি চলে যান। তো এরপর সুবেদার শায়েস্তা খান এখানে আসেন। মজার ব্যাপার হচ্ছে কিছুদিন পরেই হচ্ছে তার মেয়ে পরিবিবি মারা যান, যার কারণে ইনি এই দুর্গটাকে হচ্ছে অপয়া ভাবতেন। এর কারণে হচ্ছে ইনি কাজ বন্ধ করে দিয়ে আবার দিল্লিতে চলে যান। এখানে পরিবিবি মারা গেছেন এবং পরিবিবির মাজার এখানে অবস্থিত। এই পরিবিবি মারা যাওয়ার কারণে উনি তখন এই বাংলার রাজধানী হচ্ছে ঢাকা না করে মুর্শিদাবাদে হচ্ছে ট্রান্সফার করে দেন। এখানে একটা হাম্মামখানা বা গোসলখানা আছে। গোসলখানায় দেখলাম যে নাতিশীতোষ্ণ অর্থাৎ ঠান্ডা গরম পানি সবকিছুর ব্যবস্থা আছে। বেলা সবাই পার্কের মতোই ব্যবহার করে, কারণ এখানে চারদিকে হচ্ছে ফুল এবং বাগানের একটা সৌন্দর্য ফুটে উঠছে। মোটামুটি 1, 2, 3, 4, 5টা হচ্ছে বিল্ডিং, যেগুলো হচ্ছে সবগুলো বাইরে থেকে লাল দেখতে। সম্ভবত এই কারণে লালবাগ কেল্লার নামকরণ করা হয়েছে শেষের দিকে এসে। এটা যেহেতু একটা ঐতিহ্যবাহী জায়গা, তো এখানে শুধু বাঙালি না, এখানে পর্যটকরা আসেন, বাইরের দেশ থেকে আসেন, বিদেশিরা ঘুরতে আসেন। আর এখানে দেখলাম টিকিটের মূল্য হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষের জন্য হচ্ছে 30 টাকা এবং বিদেশিদের জন্য হচ্ছে 100 টাকা টিকিট মূল্য। অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশ এখানে, আপনি আসলে অবশ্যই মন ভালো হয়ে যাবে। যেহেতু বাংলাদেশের একটা ঐতিহ্যবাহী কিছু ভবন এবং এই জায়গাটা হচ্ছে ওয়ার্ল্ড হেরিটেজের মধ্যে ইনক্লুডেড। তো অবশ্যই আসবেন ঘুরতে, এবং আমাদের দেশকে জানতে হলে এভাবে আমাদের সব কিছু ঘুরে দেখতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আমার প্রোফাইল ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।